একটা বট গাছ প্রচণ্ড ঝড়ো হাওয়াতেও কিন্তু নিজে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, আর আশেপাশের ছোট ছোট যে গাছগুলো বা লতা পাতার গাছগুলোকে আঁকড়ে রাখে। তো আমাদের জীবনটা আমার কাছে মনে হয় এখন এরকমই হয়ে গিয়েছে। যেহেতু এখন আমরা বাবা মা হয়েছি, এখন আমাদের কিন্তু সন্তানদের জন্য শক্ত হয়ে বাঁচতে হবে। আল্লাহ তাআলা যে পর্যন্ত মৃত্যু না লিখেছে সেই পর্যন্ত শক্ত হয়ে বাঁচতে হবে। বাচ্চাদেরকেও শক্তভাবে শেল্টার দিতে হবে। আজকে বাচ্চাদেরকে শেল্টার দেন, ইনশাল্লাহ ওরাও কিন্তু একদিন আমাদেরকে শেল্টার দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড এই গরমে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো যে কোনো পরিস্থিতিতে জীবনে আলহামদুলিল্লাহ বলতে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। রেগুলার যেই সকল আপু ভাইয়ারা আন্টিরা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। ভিডিওটা ছিল গত বৃহস্পতিবার দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু সেই 5:30 বাজে। তো তারপর ছেলেদেরকে বিদায় টিদায় করে দেখা যায় আমি একটু সময়ের জন্য রেস্ট নেই, কারণ একটানা কোনো মানুষই কিন্তু আসলে কাজ করতে পারে না। তো রেস্ট নেওয়ার পরে কিন্তু যখন ঘুম থেকে উঠলাম, মানে বিছানা থেকে উঠলাম, তখন দেখলাম আমাদের বাসায় ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আজকে কিন্তু কারেন্ট নেই। তো অফ ক্যামেরায় আমার বেডরুম, ছেলেদের বেডরুম আর হচ্ছে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কারেন্ট না থাকলে খুব যে বেশি অসুবিধা হয় তা কিন্তু না। এই যে আমার ডাইনিংটা দেখছেন, এখনও কিন্তু কারেন্ট নেই। আমি যখন এই কাজগুলো করছিলাম তারপরেও কিন্তু মাশাআল্লাহ প্রচণ্ড আলো। তো ভিডিও সৌন্দর্যের জন্য মেনলি আমি হচ্ছে লাইট জ্বালিয়ে কাজগুলো করি। আদারওয়াইজ কিন্তু আমার মানে কাজ করার জন্য লাইট জ্বালাতে হয় না, আমি লাইট অফ রেখে সবগুলো কাজ করে নিতে পারি। আমার বেডরুমটা একটু তুলনামূলক আলো কম, কিন্তু তারপরে যতটুকু আছে, যেহেতু ওখানে কাটা বেছে আসলে ভাত খাই না, তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ চলে যায়। তো তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি রান্নাবান্নাগুলো একটু করে নিয়েছি যখন কারেন্ট এসেছে। তারপর ছেলেদের নিয়ে খাওয়া দাওয়া করেছি আর খুব তাড়াহুড়া করে রেডি হয়ে এই বের হয়ে গিয়েছি। বৃহস্পতিবার আমাদের কিন্তু মিরপুর যাওয়ার কথা ছিল। আমাদের যে নিউবর্ন বেবিটা আছে, ছোট ননদের ছেলে, তো ওর হচ্ছে শুক্রবার দিন আকিকার অনুষ্ঠান করা হবে। তো যার জন্য বৃহস্পতিবার দিন আমাদের আগে থেকে যাওয়ার কথা ছিল, তবে আমি সন্ধ্যার পরে যাব এটা প্ল্যান ছিল। কারণ আকিকার যে ছাগল সেগুলোকে নাকি এনে শুক্রবার দিন সকালবেলা কাটবে। তো যার জন্য সন্ধ্যার পরে যাওয়ার চিন্তা করেছি, কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে কেটে ফেলবে, মানে বৃহস্পতিবার দিন। তো এই জন্য কিন্তু তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি, কারণ বাচ্চারা ছাগল দেখার জন্য খুব বেশি আনন্দ ছিল। তো আগে কিন্তু আমাদের ঘন ঘন মিরপুরটা কম যাওয়া হতো, তো ইদানিং বেশি যাওয়া হচ্ছে। তো তারপর কিন্তু মেট্রো হওয়াতে আমার মনে হয় আরও বেশি যাওয়া হচ্ছে। বাসে তো কোনোভাবে যেতে পারবো না, আর সিএনজিতে জার্নি করতেও আমি পারি না। আমার এত বেশি খারাপ লাগে, যেদিন যাই সেদিন দেখা যায় অর্ধেকটা বেলা আমাকে শুয়ে থাকতে হয়, এত বেশি খারাপ লাগে। ভিডিওর এই ক্লিপটা কিন্তু বৃহস্পতিবার দিন রাতের বেলা ছিল, প্রায় তখন 9টা বাজে। আর এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ছাগল দুইটা কিন্তু আমাদের আব্দুর রহমান আজান বাবার জন্য আনা হয়েছে। তো নামটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আব্দুর রহমান ওর বাবা রেখেছে, আজান ওর মা রেখেছে, দুইজনের কম্বিনেশন। আমি হয়তো বা আগে আমার ভিডিওতে বলেছিলাম, তো তখন আসলে ফিক্সড করা হয়নি। এখন দেখলাম যে হ্যাঁ, নামটা ফিক্সড হয়েছে। তো ছাগলগুলো কিন্তু অনেক ছোট বড় ছিল, তো আসলে একসাথে একরকম যে জোড়া আনবে সেটা মিলিয়ে আর করতে পারেনি, যার জন্য এভাবে নিয়েছে। আর তার থেকে বড় কথা কি জানেন, রিজিকে আল্লাহ পাক যেটা লিখে রেখেছে সেটাই কিন্তু আসবে। তো যাই হোক, আব্দুর রহমানের ভাগ্যে কিন্তু এই ছাগলগুলোই ছিল আকিকার জন্য। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছিল ছাগল দুইটা দেখে। আর এটা ছিল পরের দিন সকালবেলায় কিন্তু বাবুর্চিরা চলে এসেছিল আর রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। এখানে বাসমতি চালের কাচ্চি করা হবে আর মা হচ্ছে পায়েস রান্না করবে। তো আমার শাশুড়ি মা কিন্তু পায়েস দুর্দান্ত রান্না করে। শাশুড়ি মায়ের হাতের পায়েস যে খায় তারাই কিন্তু প্রশংসা না করে থাকতে পারে না, এমন একটা অবস্থা। আর এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, যখন রান্না হচ্ছিল আমি কিন্তু সামিনকে বলেছি 2বার যে তুমি একটু একটু করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসো, দেখা যায় আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপু ভাইয়া আন্টিদের সাথে শেয়ার করতে পারবো। সব সময় তো ঘর গোছানো রান্নাবান্না এগুলোই শেয়ার করি। প্রচণ্ড বেড়ানো হয়, তবে সেগুলো শেয়ার করা হয় না। বেড়াতে যে আসলে ভিডিও করতে না আমারও তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু 2টা হাঁড়ির মধ্যে কাচ্চি রান্না করা হয়েছে। তো এখানে এক হাঁড়ির কাচ্চি কিন্তু একদম মাদ্রাসার এতিম বাচ্চাদের মধ্যে, তারপর দেখা যায় রাস্তাঘাটে যে মুসাফির মানুষগুলো থাকে তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর আমরা বাসায় যেই কজন ছিলাম তাদের কিন্তু এক হাঁড়ি প্রয়োজন হয়নি, তো অন্য হাঁড়ি থেকেও কিন্তু গরিব মানুষের মধ্যে দান করা হয়েছে। তো বাচ্চার বাবার খুব ইচ্ছে ছিল আকিকাটা এভাবেই করবে, তো নিজেদের মানুষদের নিয়ে শুধু ঘরে আমরা
আয়োজন করেছি। আর 60% খাবার কিন্তু গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। তো আমাদের আব্দুর রহমান বাবার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। ওর বাবার খুব ইচ্ছে ওকে কোরআনের হাফেজ করবে। আল্লাহ তাআলা যেন ভাইয়ের মনের ইচ্ছাটা পূরণ করে। আমিন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।